এখন আপনি তো বাঁচার রাস্তা খুঁজে পাননি, আপনি বাঁচাবেন কি করে? আমি আপনাদেরকে বলি, আপনারা যে বাড়ি গাড়ি দন দৌলত টাকা পয়সা ইভেন সন্তান 2-4টা বিদেশে আছে, এগুলো নিয়ে অহংকার করেন, এগুলো আসলে অহংকার করার কোনো জিনিসই না। আপনি কোরআন শরীফের 19 পারা খোলেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ সন্তান সন্ততি কাল হাসরে একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? আপনি সূরা আলে ইমরানের শেষ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশের দিকে আপনি নজর দিয়ে দেখেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আপনি ধোঁকার মধ্যে আছেন। কারণ আজকে এই পীতাম্বরবাসীর উচিত ছিল সবার উপচে পড়া ভিড় জমানো এই জান্নাতের বাগানে, কারণ এখানে এক একটা আলেম আসবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আলেমদের সাথে প্রেম করলে, তাদেরকে ভালোবাসলে, তাদেরকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা সরল মনা মানুষ, আপনারা কিচ্ছু বোঝেন না, আপনাদের জীবনে ভালো কোনো আমলও করতে পারেননি, কিন্তু আপনার জীবনে একটা প্রেম করে যান, যেটা হলো হক্কানি আলেমদের সাথে। কার সাথে? কথা বলে না কেন? কার সাথে? হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগান, এটা আপনার নাজাতের জরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার রাস্তা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো, এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন, ট্রুথফুল পিপল, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কে বলেছে? আপনারা সুস্থ? সুস্থতা কাকে বলে আর অসুস্থতা কাকে বলে এটা কি বোঝেন আপনারা? বোঝেন? আপনাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম লোকই অসুস্থ। কি এই যে আমি আপনাদের সামনে রাসূলের শানে দরুদ পড়লাম, আপনারা কি দরুদ পড়ছেন? কোন খেয়ালে আছেন? এখানে কি জন্য আসছেন? আপনারা কি মনে করছেন মাহফিলে আসলেই কি মাহফিলের শ্রোতা হওয়া যায়? মসজিদে গিয়ে নামাজ পড়লেই মসজিদের মুসল্লি হওয়া যায়? এটা কিসের জায়গা জানেন? এই জায়গাটা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনি যে শিক্ষা অর্জন করবেন, সেই শিক্ষা থেকে আপনি দুনিয়া সম্পর্কে তথ্য জানতে পারবেন, দুনিয়ার পথ চলা সে রাস্তাগুলো কিভাবে সহজ করা যায় সে টেকনিক আপনি জানতে পারবেন, অবলম্বন করতে পারবেন। কিন্তু এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো এমন জায়গা, যেই জায়গাগুলোতে আসলে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন। আপনারা, আমি দুরূদ পড়েছি, আপনারা কিন্তু দুরূদ পড়েন নাই। অনেকেই মানে মনে হয় যে এখানে বসেছেন কিন্তু নিজেকে নিজে অজানা গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন সেটা আপনিও জানেন না। আপনাদের বসা, আপনাদের উপস্থিতি যেমনই আছে, কিন্তু আপনাদের মনোযোগটা তেমনই ছিল। কত অজুহাত আমাদের আমলের ক্ষেত্রে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমাদের কোনো অজুহাত নাই। আছে? কথা বলেন, দুনিয়ার ক্ষেত্রে আমাদের কোনো অজুহাত আছে? কথা বলেন। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য? রাস্তার মোড়ে, দোকানে, পাটে আপনি বসে বসে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য, মানুষের বদনাম করার জন্য? তো কি জন্য জবান দিছে? এখানে কি জন্য আসছেন? এখানে কি জন্য আসছেন? আল্লাহ জবানটা কেন দিয়েছে? আপনি দেখেন আমাদের জীবন, আমরা অনেক বোবা মানুষ দেখেছি যার বাক শক্তি নেই। কথা বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলে দিয়েছে কেন জবান দিয়েছে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর জিকির করা। কি করা? জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সমাধানটা দিয়েছেন হাদিস শরীফে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা অত্যন্ত চমৎকার ভাবে। সমাধানটা অত্যন্ত দারুণ, অত্যন্ত সুইট,
রাসূল বলেছেন জবান জিকির দুই ভাবে করা যায়, একটা জবান দিয়ে একটা অন্তর দিয়ে। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সবচেয়ে উত্তম জিকির কি? দেহ এবং আত্মা এই দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এখন আপনি জিকিরটা করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কখনো বলেছেন ভয় করো, কখনো বলেছেন কি করো? আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেছে কে? আল্লাহ। আল্লাহ। এখন আপনি কোন কন্ডিশনে জিকির করবেন? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন তত বেশি আপনার হার্ট স্ট্রং থাকবে। আপনার হার্ট যত স্ট্রং আপনি তত সুস্থ। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্টিফিকদের বক্তব্যটা একরকম, আর আল্লাহর বক্তব্য কি? আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আপনি যত বেশি জিকির করবেন আপনি মনে হবে আপনি ততই বেশি জান্নাতি ফল খাচ্ছেন। তার মানে আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি আমরা জান্নাতের মেহমান। এই জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো কাউকে ভালো কাজের জন্য ডাকা, আরেকটা হলো কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে স্টপ করে দেওয়া, থামিয়ে দেওয়া, আরেকটা হলো নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া, আরেকটা হলো হজের জন্য বাংলাদেশের আকাশ ছেড়ে ওই যে মক্কা এবং মদিনায় আপনি জিয়ারতের উদ্দেশ্যে রওনা হওয়া। এই সবগুলো জিকির। সবগুলো কি জিকির? জিকির হলো আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই জন্য আমি আপনাদেরকে অসুস্থ বলেছি, ইউ আর ভেরি উইক, 100% উইক। এত দুর্বল মুসল্লিদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, স্ট্রং যারা আছে তাদের জন্য আল্লাহ ওই জান্নাত বানিয়েছে। এখানে যে আপনারা এসেছেন আপনাদের নিয়ামতের শেষ নাই। প্রথম নিয়ামত যদি আমি আপনাদেরকে বলি এই এই কর্নারম্যান 3 তোমার কথা কি? তোমাদের তো কথা কেন? এই সবুজ টুপি আপনি উঠে এদিকে আসেন, আপনি আসেন এই মাঝখান থেকে এখানে আসেন, আরে উঠেন মিয়া এদিকে আসেন, আপনারা সবাই সামনে আসেন, সবাই আসেন। জান্নাতের বাগানে বসার আদব এটা না। জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আপনারা মৌচাকে জাগ বেঁধে যেভাবে বসে এইভাবে বসবেন। সবাই আসেন, ফাঁকা জায়গা রাখা যাবে না। সবাই আসেন, সামনে আসেন, আসেন সবাই আসেন, পিছনটা খালি থাকুক। সবাই আসেন, একদম একদম কাছাকাছি হয়ে বসতে হবে। সবাই আমার সামনে চলে আসেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, এই জন্য আমি আপনাদের উপস্থিতি এবং মানসিকতা দেখে আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি আবু নোমান ইকরামুল হক সাহেব, তিনি যে আলোচনা করেছে আমি কিন্তু প্রায় 10টা বাজার আগে এখানে চলে আসছি। 1.5 ঘন্টার উপরে আমি কিন্তু ওখানে রুমে বসা ছিলাম। আমি শুনেছি উনি যখন আলোচনা করেছে আপনাদের আলোচনা থেকে যে একটা প্রতিক্রিয়া দেখানোর কথা সেই প্রতিক্রিয়া আপনি দেখাতে পারেন নাই। এখানে সাউন্ডটা কাউন্টিং হয় নাই। তাহলে আপনাদের এখানে বসে থেকে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এখন আপনাদের মধ্যে কি ভয় আছে? নাই তো। আপনি না আছে বললে কি হবে নাকি? আমি তো দেখতেছি আপনার মধ্যে ভয় নেই, আপনার মধ্যে তাকওয়া নাই।
এসেছেন, কোনটা বুঝে এসেছেন আপনি নিজেও জানেন না। দুই একজনের মধ্যে আছে প্রেম ভয়, দুটোকে সমন্বয় করে দুই একজন এখানে বসেছেন, আর আপনারা অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার একমাত্র স্রষ্টারে সাজে, যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি আহাদ, একমাত্র ওনারই কি সাজে? অহংকার সাজে। সৃষ্টির কারো অহংকার সাজে না। কারণ আপনি কি খেয়েছেন, আগামীকালকে কি খাবেন সেটাও জানেন না। আপনি আমি এখন সুস্থ আছি, আগামীকালকে সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। আমরা এই মুহূর্তে বেঁচে আছি, আগামী দিনে এই পর্যন্ত বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। এত কিছু অজানা থাকার পরে তো প্রাউড ফিল করার মেন্টালিটি সেন্স আসে কোত্থেকে? এই জন্য আমি আপনাদের অবস্থা দেখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি তো বাঁচার রাস্তা খুঁজে পাননি, আপনি বাঁচাবেন কি করে? আমি আপনাদেরকে বলি, আপনারা যে বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা ইভেন সন্তান দু চারটা বিদেশে আছে, এগুলো নিয়ে অহংকার করেন, এগুলো আসলে অহংকার করার কোনো জিনিসই না। আপনি কোরআন শরীফের 19 পারা খোলেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার সম্পদ সন্তান সন্ততি কাল হাসরে একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? আপনি সূরা আলে ইমরানের শেষ অংশ, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশের দিকে আপনি নজর দিয়ে দেখেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি ধোঁকার মধ্যে আছেন। কারণ আজকে এই পীতাম্বরবাসীর উচিত ছিল সবার উপচে পড়া ভিড় জমানো ওই জান্নাতের বাগানে। কারণ এখানে এক একটা আলেম আসবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আলেমদের সাথে প্রেম করলে, তাদেরকে ভালোবাসলে, তাদেরকে মহব্বত করলে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা সরল মনা মানুষ, আপনারা কিচ্ছু বোঝেন না, আপনাদের জীবনে ভালো কোনো আমলও করতে পারেননি, কিন্তু আপনার জীবনে একটা প্রেম করে যান, যেটা হলো হক্কানি আলেমদের সাথে। কার সাথে? কথা বলে না কেন? কার সাথে? হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগান, এটা আপনার নাজাতের জরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার রাস্তা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আল্লাহকে উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন, ট্রুথফুল পিপল, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। কেন? তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। কেন? এদিকে তাকান। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, তারা পরকালেও চ্যাম্পিয়ন। ওয়াজকার আল্লাহ, আরো জোরে বলেন ওয়াজকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. জোরে কোন সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কার সম্পর্কে বলেছেন? আল্লাহর ওলিদের সম্পর্কে। সুবহানাল্লাহ। তাফসিরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। তার কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। কি? আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। খুনি বুঝেন? যেমন আমাদের ফকির বাজার, বাজারের দিন গেলে কি সবজির কোনো কমতি হয়? কথা বলেন না কেন? এটা সাময়িক সময়ের জন্য তো একটা খুনি রূপে রূপান্তরিত হয়, হয় না? সব শ্রেণীর মানুষ, কেউ আসে বেচতে, কেউ আসে কিনতে, তাই না? এইরকম আলেমদের সিনায় আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধান, কোরআন এবং হাদিসের এলেম কি পরিপূর্ণ আছে। আপনি যদি পরিপূর্ণ হতে চান, আপনাকে আলেমদের কাছে যেতে হবে। এই কারণে, কারণ আপনার জীবনকে, আপনার ফিউচারকে, আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে, আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে হলে আপনাকে দুটি অপশন নিতে হবে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইফ ফর ইটারনাল সাকসেস।
ল এন্ড লাইট। ল হলো আইন, কোরআন। লাইট বলতে এটা লাইট ইংলিশ শব্দ, এই লাইটের বাংলা হলো আলো, আরবিতে বলা হয় কোরআনের ভাষায় নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনাকে দুটো অপশন নিতে হবে, তার কারণ কি জানেন? আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যেতে হলে আপনাকে মাস্ট বি হক্কানে আলেমদের কাছে যেতে হবে। এটার বিকল্প কোনো কিছু নাই। আমার কথা কি আপনাদের বিশ্বাস হয় না? হয়? হয় না? তো কথা বলেন না কেন? এই জবান আল্লাহ কি দিছে? আমি একটু আগে বললাম না কি জন্য দিছে? আপনি হ্যাঁ কে হ্যাঁ বলবেন, না কে না বলবেন, এটাও তো জিকির। কথা বুঝেন নাই? আপনি হ্যাঁ কে কি বলবেন, হ্যাঁ না কে না, এটাও তো জিকির। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝেন? তাহলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। মাহফিলে কতজন উপস্থিতি আসলো সেটা ম্যাটার না, ম্যাটার হলো যারা এসেছে তাদের মনোযোগ কতটুকু আছে। কথা বলে না? আসল কোনটা? মনোযোগটা। আসল কোনটা? আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এই যে আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? কি নিয়ে? এই যে দুনিয়াটা আপনার আমার জন্য ওপেন করে দিয়েছেন আল্লাহ, কোনো বাধা আছে? আপনি ভালো পথে যান, ওপেনিং করা আছে, মন্দ পথে যান, ওপেনিং করা আছে, কিন্তু হিসাবের সময় হবে খেলা। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি দুটো জিনিস। কয়টা জিনিস? আলেমদের কাছে বসলে আপনি দুটো জিনিস নিতে পারবেন। একটা হলো প্রেমের ট্রেনিং, আরেকটা হলো ভয় তাকওয়া ট্রেনিং। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ আপনি দুটো ছাড়া আপনি সফল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মাহফিলে খুশি না সবাই? আপনাদের খুশি তো বুঝাইতে হবে আওয়াজ দিয়ে। কি দিয়ে? তা আপনাদের দে মন খারাপ। অনেকে একবারে গোমরামুখী বসে আছেন। গোমরামুখী মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় বেশি, জানেননি এটা? ওমা, আল্লাহ রাসূল সুস্থ থাকার জন্য যেই অপশনগুলো দিয়েছে আমাদেরকে, এর মধ্যে একটা হলো হাসি খুশি। কি? আল্লাহ রাসূল বলেছেন হাসি খুশি মানুষের জীবনটা অনেকটা স্বাভাবিক হয়, ফ্রি হয়। আর গোমরামুখী এই জীবনটা মানুষকে অনেকটা প্রেসার ক্রিয়েট করে। আর প্রেসার এমন হতে পারে তার লাইফটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলি, এটা জান্নাতের বাগান, আপনারা জান্নাতের মেহমান। এখান থেকে আপনারা জান্নাতি ফল কুড়িয়ে নেবেন। আপনাদের টার্গেট, আপনাদের মিশন থাকতে হবে ওইটা। যদি এইভাবে বসতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। আমি দরুদ পড়েছি, আপনি কিন্তু পড়েন নাই, আমি এইদিকে পড়ে যাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে একটু বলি, সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সর্বোত্তম একটা রাস্তা আমাদের মুসলমান হিসাবে। কি কথা বলেন? সবচেয়ে উত্তম একটা রাস্তা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে। কি করে বানিয়েছে? আরো জোরে বলেন। কি করে বানিয়েছে? সুন্দর করে বানিয়েছে। ওয়াজ করছে কে? আল্লাহ। সূরা 3-এ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছুর চাইতে সুন্দর হলাম আমরা মানুষ। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি করেছে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে, আল্লাহর ইচ্ছে মতো করে আল্লাহ আমাদেরকে কি করেছে? সৃষ্টি করেছেন, বানিয়েছেন, যেটাই বলেন। এখন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মন মতো, আল্লাহর মন মতো, স্রষ্টা এবং সৃষ্টি উভয়ের মন মতো একজন টিচার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন।
সেই টিচার সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। এই টিচার সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আপনারা খুশি হইতে পারলেন না? খুশি হয়েছে তো হাসেন না কেন? এখানে হাসলে কি আপনার লস আছে? হ্যাঁ, আসলে লস আছে আপনাদের? তা হাসেন না কেন? আপনারা এইভাবে বসে থাকলে আমি ওয়াজ করবো, শুনবেন ঠিকই, যাওয়ার সময় শুধু একটু তাবারুক পাবেন, এর কিচ্ছু বেশি নিয়ে যেতে পারবেন না। আপনি ফ্রি হন, মোডটাকে আপনি চেঞ্জ করেন। আর আপনার হাসতে হলে হাসার মানসিকতা লাগবে। আপনার এই মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটা আসল মানুষ না, এটা আসল মানুষ না। যদি আমরা এটাকে মানুষ বলি, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? কখনো আল্লাহ বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। আর ইংরেজদের ভাষায় এটাকে ম্যান অথবা পার্সন বলা হয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটাই মানুষটাই, মানুষটাকে যে মানুষটা চালাচ্ছে এটা ভিতরে, এটা কোথায়? ভিতরে। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন থাকবে না। যেদিন দেহের মধ্যে রূহটা ছিল না, সেদিন আপনি আমি ছিলাম না, রহিম করিম বলে কেউ ডাকতে পারে নাই। কারণ দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়। আজকে আপনার আমার দেহে এবং আত্মা দুটো একত্রিত আছে, আব্দুর রহিম বলে ডাকার সুযোগ আছে। আরেকদিন কিন্তু এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন আরে জোরে। মানুষের আসল সত্তা কি? আত্মা। তাহলে আপনার এখানে আত্মাটাকে কি করতে হবে? জাগ্রত ভাবে রাখতে হবে। তাহলে আপনি হাসতে পারবেন, আলোচনা মন দিয়ে শুনতে পারবেন, এখান থেকে মজা পাবেন। আর আপনি যেভাবে বসেছেন এইভাবে বসে থেকে মাহফিলে কোনো লাভ নাই। বুঝে নিতে হবে আপনাদেরকে। আপনি আগে আপনাকে চিনেন। আপনি মুমিন হিসাবে প্রতিদিন আপনাকে 2 ধরনের খাবার জোগাড় করতে হবে। কয় ধরনের? কয় ধরনের? দেহের যেটা দোকান পাট, আত্মীয় স্বজন বা বাড়ি ঘরে যেটা পাওয়া যায় খাবার আমরা খাই, এটা খাইলে দেহের শান্তি মিলে। কিসের? আর এখানে যেটার জন্য আসছেন, এই বাজারটা হলো, এই মার্কেটিংটা হলো পুরোটাই রূহের, আত্মার। আপনি যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, আপনি এখান থেকে বের হয়ে যদি প্রশান্তময় আত্মা নিয়ে যদি আপনি বের হতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে মাহফিলে এসে আপনি সফল হয়েছেন। অন্যথায় আপনি সফল নিজেকে বলতে পারবেন না। এখনকার মাহফিল গুলো হয়ে গেছে শুটিং স্পটের মতো। এত মাহফিল হয়, তারপরেও কিন্তু আমাদের কোনো হেদায়েত নাই। তার কারণ ওই যে আমাদের মানসিকতা। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি পাঠিয়েছেন? কথা বলেন। টিচার পাঠিয়েছেন, যিনি আপনার আমার নবী না, শুধু তিনি নবীদেরও নবী। ওই টিচার সম্পর্কে আপনার আমার খুবই সুপরিচিত একজন আল্লাহর ওলি, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা। তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। এখন আপনার আমার জন্য সর্বোত্তম আল্লাহ এবং আপনার সৃষ্টি এবং স্রষ্টা সবার উভয়ের প্রিয় করে পাঠিয়েছেন ওই টিচারটাকে, এবং তারই সাথে সাথে আপনার আমার জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছেন। সেই পথ আপনি আমি যেমন সুন্দর, তেমন সুন্দর আপনার আমার প্রাণের রাসূল, তেমনই সুন্দর আপনার আমার যে পথ চলা রাস্তা, সেটার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. এই ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন ইসলাম সম্পর্কে জানতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কথা বলে না কেন?